হাই গাইস, পালসার 150 গিয়ার শিফটের প্রবলেম হচ্ছিলো, যেটা ফলস খাচ্ছিলো, এক গিয়ারে ফেসে যাচ্ছিলো, দুই গিয়ারে ফেসে যাচ্ছিলো। তো প্রবলেমটা কিছুই না, গিয়ার শ্যাফটটা টোটালি চেঞ্জ হবে। তো চলো দেখাচ্ছি গিয়ার শ্যাফটটা কীভাবে চেঞ্জ করতে হয়। ঠিক আছে, তো বেসিক্যালি আগে বলে রাখি যে গিয়ার শ্যাফট সবসময় ইঞ্জিনের ভিতরে পার্টস আর ইলেকট্রিক পার্টস যতটা পারবেন অরিজিনাল ইউজ করবেন, কারণ এগুলি অরিজিনাল লাগালে গাড়িটা ভালো থাকে। আমি ক্লাচ সাইডটা খুলে নিলাম। ক্লাচ সাইডটা খোলার পর ব্যালেন্স মিনিয়ামের উপরে একটা ব্যালেন্স নাট থাকে, ওই নাটটা খুলতে হবে। তারপরে ক্লাচ প্লেট পুরো হোল্ডারটা সেট খুলতে হবে, তারপরেই আপনি ভিতর থেকে গিয়ার শিফটটা চেঞ্জ করতে পারবেন। আমি দেখিয়ে দিচ্ছি পরপর। খুলে গেল, ভিতরটা নাট থাকে, নাটটা খোলা হবে। ঠিক আছে, নাটটা খোলা হয়ে গেলে ওইখান থেকে ওইটা টানে ইউজ করলে ওটা বেরিয়ে যাবে। তো নাটটা খোলার পরে ক্লাচের নাটগুলি আমি খুলে নিচ্ছি, 10 নম্বরগুলি। এই 5টা 10 নম্বর নাট থাকে, সামনে ক্লাচ বিয়ারিং থাকে। 10 নম্বর নাটগুলি প্রত্যেকটা সমানভাবে খুলতে হবে, একদম জিগজ্যাগভাবে খুলতে হয়, কারণ জিগজ্যাগভাবে না খুলে নিচে স্প্রিংয়ের প্রেশার থাকে, ভেঙে যায়। এর আগে কে খুলেছিল দেখেন, উপরটা ফাটা আছে, এক মাথাটা ফেটে গেছিলো, ওটার জন্য কোনো প্রবলেম হবে না, কিন্তু আরেকটা ফেটে গেলে আর ওর ব্যালেন্সটা থাকবে না, উল্টোপাল্টা ক্লাচের কাজ করবে। ঠিক আছে, তো ওর প্রত্যেকটা নাট সুন্দরভাবে অ্যাডজাস্টভাবে খুলতে হবে। খুলে নেওয়ার পরে ভিতরে যে নাটটা থাকে, এটা পালসারের আরেকটা প্লাস পয়েন্ট আমি বলে দিচ্ছি, এটা আমি যখন এটা ফিটিং করবো তখন বলে দিচ্ছি। নাটটার কিছু একটা দুটো উপায় আমি বলে দিচ্ছি, যে কীভাবে নাট চিনবেন, কোনটার উল্টো প্যাচ কোনটার সিধে প্যাচ আছে আমি দেখিয়ে দিচ্ছি। এই যে ক্লাচ হোল্ডারটাও নিচে একটা ওয়াশার থাকে, ওয়াশারটা আমি বার করে নিলাম। বার করার পরে ক্লাচ হোল্ডারটা পুরো সেটভাবে টেনে বার করে নিলাম। ঠিক আছে, নিচেই দেখতে পাচ্ছেন গিয়ার শিফটিং, আমি আরও ভালোভাবে দেখানোর চেষ্টা করছি। এই যে গিয়ার শিফটিং, ওটা পুরো ফলস হয়ে গেছে। আর আমি দেখাচ্ছি ভিতরটা একটু হলে ক্ষয় হয়েছে, না হলে প্রবলেম হতো না। তো আমি এই পাশে গিয়ারের উপরে যে কাভারটা আছে, ফ্রন্ট গিয়ারের উপরে কাভারটা খুলে নিলাম, যাতে আমার ভিতরে কোনো ময়লা আছে কিনা, ময়লাটা ক্লিন করে দিলে ভালো হবে, নাহলে ইঞ্জিনের ভিতরে চলে গেলে প্রবলেম হয়ে যাবে। তো গ্যাস সেটটা ওই পাশে প্যাটেলটা খুলে এই পাশে থেকে টানলে বেরিয়ে যাবে গ্যাস সেটটা। গ্যাস সেটটা আমি সুন্দরভাবে বার করে নিয়ে, এই যে এখানটায় প্রবলেম করে, এইটাতে গিয়ার শিফটের প্রবলেম হচ্ছিলো। ফার্স্ট গিয়ার, দ্বিতীয় গিয়ার ফেলে স্প্রিংটা লুজ হয়ে গেছে প্রচণ্ড পরিমাণে, স্প্রিংটা প্রচুর টাইট থাকে, স্প্রিংটা লুজ হয়ে গেছে। আর ওইখান থেকে গিয়ারটা ফলস খাচ্ছিলো। ঠিক আছে, এইখান থেকে গিয়ারটা ফলস খাচ্ছিলো বলে গিয়ারটা প্রবলেম হচ্ছিলো। তো এই যে নতুন বাজাজের অরিজিনাল গিয়ার শিফটিং যখন চেঞ্জ করবেন অরিজিনাল ইউজ করবেন। এই যে অরিজিনালটা আমি দেখিয়ে দিচ্ছি আমার হাতে। এই যে স্প্রিংটা প্রচণ্ড টাইট আছে, দেখতে পাচ্ছেন। আর ওইটা হাত দিয়ে একটু করলে প্রচণ্ড বেঁকে যাচ্ছিলো। ভিতরটাও নতুন, একদম পারফেক্ট। এটা লাগানোর আগে একটুখানি মোবিল দিয়ে নেবেন, তাহলে আরও সুবিধা হবে আপনার ইউজ করতে, কারণ অয়েল সিল থাকে। তো অয়েল সিল যদি শুকনো অবস্থায় ঠেলা হয়, অয়েল সিলটা কেটে যাওয়ার রিস্ক থাকে। ঠিক আছে, আবার সুন্দরভাবে শেপে চলো গ্যাস শিফটটা লেগে গেল। এখানে এই যে ওই ক্লাচের নিচে যে নাটটা, যে ওয়াশার থাকে, ওয়াশারটা একদিকে বিট সমান, একদিকে নর্মাল। যেটা নর্মালটা থাকবে ওটা ভিতর দিকে থাকবে, কারণ নাহলে ক্লাচ খেলবে না। ক্লাচের একটা ওই ওয়াশার উল্টো পাল্টা দিলে ক্লাচে আওয়াজ দিয়ে দেবে, প্লাস গাড়ির ক্লাচ হবে না। ঠিক আছে, তো ক্লাচে ওইটা লাগিয়ে আমি ক্লাচ প্লেটটা বসিয়ে নিচ্ছি। বসিয়ে নেওয়ার পর যে ক্লাচের নাটটা আমি সেটা দেখাবো না। ক্লাচের নাটের পালসারের ক্ষেত্রে বা কিছু কিছু গাড়ির ক্ষেত্রে কোন ক্লাচের নাটটা উল্টো, কোন ক্লাচের নাটটা সিধা আছে, সেটা সব থেকে বোঝার বিষয়। ব্যাপারটা আমি বলে দেব। ক্লাচটা বসে গেছে, এইভাবে বসিয়ে দেওয়ার পরে এই যে নাটটা বসা থাকছে, ওয়াশারও একদিকে টেল আর একদিকে একটুখানি বিট আছে। তো টেলটা থাকবে ভিতর দিকে, আর এই যে নাটের মাঝখানে যে দাগটা, এই দাগটা ক্লাচের বা অন্য কোনো গাড়ির এই দাগটা থাকলেই ভাববেন এই পেজটা উল্টো আছে, উল্টোভাবে পেজটা খাবে। আমি লেফট সাইডে পেজটা ঘোরাচ্ছি, কিন্তু পেজটা খেয়ে যাবে, কারণ নাটের মাঝখানে দাগ আছে। ঠিক আছে, তো এই যে আমি নাটটা লাগিয়ে নিচ্ছি। ফুল টাইট দেওয়ার পরে আমি উপরে 10 নম্বর নাটগুলি হালকাভাবে ধরিয়ে নিচ্ছি। আর প্রত্যেকটা ঠিক যেভাবে খুলেছিলেন সেইভাবে ফিটিং করতে হবে। প্রত্যেকটা নাট সমানভাবে লাগাতে হবে। ঠিক আছে, কোনাকুনি জিগজ্যাগভাবে সমানভাবে টাইট দিতে হবে, বেশি কম হলে গাড়ি ক্লাচ উল্টোপাল্টা হবে। তো চলো ব্যালেন্সটা লাগিয়ে নিচ্ছি ঠিকঠাক। ব্যালেন্সের নাটটা সিধা থাকে, এই ওয়াশারটা একটু বিট থাকে, একদিকে টেল একদিকে সমান। টেলটা ঠিক ভিতর দিকে দিতে হবে। ঠিক আছে, নাহলে নাটটা লুজ হয়ে গেলে গাড়ি ক্লাচ নেবে না।
অনেক গাড়িতে আওয়াজ দিয়ে দেবে। এই নাটটা উল্টো সিধে আছে, নাটটা আপনি হাতে ধরলে বুঝতে পারবেন, একদিকে দাগ আছে একদিকে প্লেন আছে। আর নাটের পেস্টটা সিধা আছে, এটা রাইট সাইড ঘোরালে গাড়ির পেস্টটা নিয়ে নেবে। তো চলো আমি এটা লাগিয়ে ফিটিং করে ফেললাম। তো গাড়িটা ফিটিং করার পরে আমি রাইডে যাবো গিয়ারটা ঠিকঠাক পড়ছে কিনা সেটা দেখার জন্যে। আর গিয়ার প্যাটেলটা আমি অরিজিনাল পাইনি, সেই জন্য আমি একটা পয়েন্ট মেরে নেব। গিয়ার প্যাটেলটা পয়েন্ট মেরে নিলে আমার গিয়ার প্যাটেলটা ওকে হয়ে যাবে। ওই যে গিয়ার প্যাটেলটা আমি অরিজিনাল পাইনি, পুরোনোটাই লাগালাম। তো যেহেতু একটা পয়েন্ট মেরে নিলে পরে আমি পয়েন্টটা কেটে আমি নাট বা অরিজিনাল মালটা ইউজ করতে পারবো। পয়েন্টটা ঠিক আমি উপর থেকে একটা ছোট্ট পয়েন্ট মারবো। এই যে পুরোনো শিপটা চেঞ্জ করলাম, তো গাড়ি পুরো রেডি। চলো এবার আমরা একটা পয়েন্টে মেরে গাড়িটা রাইডে যাবো, আমি দেখিয়ে দিচ্ছি। তো যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা কেমন লাগলো শেয়ার করো। পয়েন্ট মানে আমাদের কমপ্লিট হয়ে গেছে, গিয়ার সুন্দরভাবে খেলছে, হালকা টাচ করলে গিয়ার পড়বে। এবার রাইডে গিয়ে আমরা দেখিয়ে দিচ্ছি। আর যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও, আর লাইক করে দিও, কমেন্টে জানিও। আর আরও নতুন নতুন ভিডিও তোমাদের সামনে